প্রধানমন্ত্রীর নির্দেশে জনমত সংগ্রহে হাইলাকান্দিতে সাংসদ কৃপানাথ মাল্লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবামূলক শাসনের ১২ বছর পূর্তি উপলক্ষে তার নির্দেশক্রমে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা হাইলাকান্দি শহরের বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক ও সচেতন নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন। এই কর্মসূচির অংশ হিসেবে সাংসদ বিভিন্ন বিশিষ্টজনের বাড়িতে গিয়ে তাদের সম্বর্ধনা জানান এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে তাদের মতামত গ্রহণ করেন। তিনি জানতে চান, গত ১২ বছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছেন, কোথাও কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে কিনা এবং সেগুলি কিভাবে আরও কার্যকর করা যায়। এছাড়াও ভবিষ্যতে কী ধরনের উন্নয়নমূলক ও জনসেবামূলক পদক্ষেপ গ্রহণ করলে জনগণ আরও বেশি উপকৃত হবেন, সেই বিষয়েও বিশিষ্টজনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ সংগ্রহ করেন সাংসদ কৃপা। সাংসদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী জনগণের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলাই এই উদ্দেশ্যের মূল উদ্দেশ্য। তিনি জানান, সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করা হবে। এই মতবিনিময় কার্যক্রমে সাংসদের সাথে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, হাইলাকান্দি আইনারখাল জিপি সভাপতি রাজকুমার ভর সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীর ১২ বছর প্রধানমন্ত্রী হিসাবে কমপ্লিট হয়েছে এবং বাকি টার্ম তো আছে, চলছে। এবং উনি নির্দেশ দিয়েছেন যে ১২ বছর আমরা যারা আমাদের গভর্নমেন্ট কাজ করেছি, এই কাজের মধ্যে যদি কোনো মানুষ হোক বা থাকে না, স্যাটিসফাইড থাকে না, সেটা ফিডব্যাক নিয়ে আসো এবং ফিউচারেও আরও কী কী কাজ করলে ভালো হবে ভারতের জন্যে, সেগুলো একটা সাজেশন নিয়ে আও। ওই জন্যে আমি আজকে হাইলাকান্দিতে প্রায় ১১-১২ জন মানুষের কাছে গিয়েছি, বিশিষ্ট ব্যক্তিদের কাছে, এবং ওনাদের মতামত নিয়েছি, ওনাদের সাজেশন নিয়েছি। এই সাজেশনগুলো আমি নিয়ে প্রধানমন্ত্রীকে দেব এবং আগামীতে আমরা ওই সাজেশন উপরে ভারতের প্রধানমন্ত্রী কাজ করব। এটাই মেইন উদ্দেশ্য আজকে আমার। ১২ বছর হয়ে গেছে, এটাই ফিডব্যাক নেওয়ার জন্য এসেছি। অনেক মানুষ কি বলছে সেটা আমি নোট করছি এবং ভবিষ্যতে আরও কী করতে হবে সেটার জন্যই সাজেশন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণের সাজেশন মতে আমি কাজ করব। যদি জনগণের আমরা সাজেশন নিচ্ছি, ওই মতে প্রধানমন্ত্রী কাজ করবে, এর জন্যই আমরা এসেছি মেনলি। ধন্যবাদ। ঠিক।